তোমাদের বাড়িটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ সুন্দর। আকাশটা তো আরো বেশি সুন্দর। তো আকাশ তো সবসময় সুন্দরই থাকে। আমার যদি সাধ্য থাকতো ওই চাঁদটাকে দুই হাতে ধইরা ওর সব জোছনা আমার হাতে নিয়ে আসতাম, তারপর সেই জোছনাগুলো সুন্দর করে তোমার হাতে ঢাইলা দিতাম, তারপর ওই জোছনার আলোতে আকাশ বাতাস সবকিছুকে সাক্ষী রেখা আমি তোমাকে বলতাম আমি তোমাকে ভালোবাসি। তো জোছনা দিয়ে আমি কি করব? জোছনা খেয়ে কি মানুষ বাঁচে? আর খুব কবি হয়ে গেছো না, চাঁদ তারা আকাশ গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলতেছো। ঠিক আছে, জীবনে এগুলোর দরকার আছে, কিন্তু চলার পথে তো এগুলোর কোনো দরকার নাই। তাহলে কিসের দরকার আছে? কি চাও তুমি আমাকে বলো? তোমার আমি কি বা দিব? আমার কাছে কি আছে তোমারে দেয়া? ঝামেলা আছে তোমার মধ্যে, প্রচুর ঝামেলা আছে। তুমি মাতালের মতো কথা বলতেছো, এক কথার সাথে আরেক কথার কোনো মিলই নাই। মিল নাই? তাহলে ছন্দ তো আছে। তোমার কথায় আমি কোনো ছন্দ খুঁজে পাইতেছি না। আর ছন্দ মন্দ দিয়ে আমার কি লাভই বা হবে? তাহলে কি দিয়ে তোমার লাভ হবে বলো? লাভ লসের প্রসঙ্গ এখানে কেন আসবে? আমি তোমাকে ভালোবাসি না? তুমি কি চাও, তুমি কি চাও যে আমার জীবনটা তোমার ভালোবাসার উদ্দেশ্যে আমি দান করে দিই? দানের জিনিস আমি এমনিও নেই না। আমার একটাই সাফ কথা, তোমার যদি ধন সম্পদ থেকে থাকে তাইলে আমি তোমার সাথে আছি, নাইলে আমি তোমার সাথে নাই। তোমাকে আমি ভালোবাসতে পারবো না, কারণ সংসারে যদি অভাব থাকে ভালোবাসা জানলা দিয়ে পালায় যায়। আর জানালা না থাকলে কোন দিক দিয়ে পালায়? আমি জানি না। আচ্ছা ঠিক আছে, অভাবই বা কেন থাকবে? কিসের অভাব থাকবে? ধরো আমার কিছুই নাই, মানে আমার কিছুই নাই, আসলেই নাই। তোমার তো আছে। তোমার তো একটা বিশাল বড় অট্টালিকা আছে। এই অট্টালিকাতে দুইজন সুখে শান্তিতে আমাদের জীবনটা পার করে দিতে পারবো। দেখো, এইসব ধন সম্পদের কাছে আমার ভালোবাসাকে অবজ্ঞা করো না মিম। বিয়ের পর আমি আমার বাপের কোনো সম্পত্তি স্পর্শও করব না। বিয়ের পরে স্বামীর ঘরই হচ্ছে মেয়েদের ঘর, তাই আমি কোনো গরিব ছেলেকে বিয়ে করতে পারবো না। তোমার বাপের এত টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি গাড়ি এগুলো কে দেখাশোনা করবে? কে? দারোয়ান? হ্যাঁ? আর তোমার এত কিছু থাকতে, তোমার বাপের এত কিছু থাকতে আমার টাকা পয়সা ধন সম্পত্তির দিকে কেন তুমি নজর দিতেছো বলো তো? ধরে নাও আমি নিঃস্ব, সর্বশান্ত, আমার কিচ্ছু নাই। তুমি সর্বশান্ত না কি সেটা আমার জানার দরকার নাই। আমার বাবা তার সব সম্পত্তি এতিমখানায় দিয়ে দিবে, তাও তার মেয়ের জামাইকে দিবে না। আর মেয়েকে সে পড়ালেখা করাইছে, মেয়ে তার নিজের আয় তার জীবন পরিচালনা করবে। তোমার আব্বা এইসব ধন সম্পদ এতিমখানায় কেন দিবে? দিয়ে লাভটা কি? আচ্ছা ঠিক আছে, আমি এতিম, আমারই এতিম বানাও, তোমার আব্বার কাছে আমার এতিম হিসেবে প্রেজেন্ট করো, যে দেখাও, বলো এই যে আব্বা হচ্ছে রাজীব, ও হচ্ছে একটা এতিম নাদান ছেলে, ওর আগে পিছে সামনে পিছে কিচ্ছু নাই। তাইলেই তো হয়। আমি তো কোনো এতিম ছেলেকে ভালোবাসি নাই। আমি যাকে ভালোবাসবো সে হবে ধনী, একটা ব্যক্তিত্ববান ছেলে। আর তুমি তো হচ্ছে একটা লোভী লম্পট ব্যক্তিত্বহীন ছেলে, তোমাকে ভালোবাসার প্রশ্নই ওঠে না। মেম, আই লাভ ইউ। আমাকে ঠকায়া তোমার আব্বা যে কি শাস্তি পাবে সেটা কিন্তু উনি বুঝতেছেন। তোমার আব্বারে বোঝাও, বলো যে আমাকে যেন তার মেয়ের জামাই হিসেবে কবুল করে নেয়। তোমার বাবা যদি তার সম্পত্তি আমাকে লিখে দেয় তাইলে আমি তোমার বিয়ে করতে পারবো, তাছাড়া কিন্তু তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আই লাভ ইউ বাট ডোন্ট ম্যারি ইউ। তুমি আমাকে ভুল বুঝো না মিম। আমার বই গেছে তোর বিয়ে করার জন্য। ফুচকালার বাচ্চা, ফুচকালা, যা তো এখান থেকে যা। তোর এত বড় সাহস, তুই গরিবের গায়ে হাত তুললি? ফুচকা খাইতে পারোস কিন্তু ফুচকাওয়ালারে দেখতে পারোস না? গরিবের গায়ে হাত তোলার মজা তোরে আমি দেখাইতেছি। এখন তোরে আমি ছাদ থেকে ফালাই দিব।